আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার গোলাম, তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো। নিয়ামত কোনটা? অসুস্থ আছেন, তারপর বলবেন কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন, তারপর বলবেন কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ সব কিছু যখন আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা এত কষ্ট দিচ্ছি আমার গোলামটাকে, কিন্তু আমার প্রশংসা তো সে ছাড়ছে না। আমি আল্লাহ তাআলা তার যখন যতবার সে আমার প্রশংসা করবে, আমি আল্লাহ তাআলা ততবার তার নিয়ামত আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার প্রশংসা না করে আল্লাহ তাআলা বলেন আমি তার প্রতি অসন্তুষ্ট হয়ে আমি তাকে কঠিন আযাব এমন আযাব দেব যে আযাবের কোনো শেষ নাই। আমরা কি আল্লাহকে দেখছি? আল্লাহকে দেখছেন? আল্লাহ তাআলাকে একটু বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? অবশ্যই বিশ্বাস করি। সেজন্য আমরা এই নামাজ পড়ি, এশার জামাত শেষ করে আমরা এই আল্লাহর মসজিদের মধ্যে আমরা পড়ছি। কোথায় শুনতে পারবো না, যে জায়গার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে এবং হাদিস নিয়ে আলোচনা হবে, সে জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে কি আজকে বৃষ্টি করেন নাই? বৃষ্টি করছে কি না? বৃষ্টি করছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা আমাদের নিয়োগ করে রেখেছেন। এই ফেরেশতাদের কাজ হলো আজকে আপনি সারাদিন কি করলেন? ভালো করছেন? ডান কাঁধের ফেরেশতারা কলম নিয়ে বসে আছে। আপনি ভালো করছেন, তারা সঙ্গে সঙ্গে লিখে দেবেন। সুবহানাল্লাহ। আর যখন আপনি খারাপ কাজ করছেন, তখন বাম কাঁধের ফেরেশতার কলম নিয়ে বসে থাকবেন। আল্লাহ পাক বলবেন ফেরেশতা এখন কি লিখিস না? সকালবেলা সেই গুনাহ করছে, দেখি না সে জোহরের সময় আমার কাছে ক্ষমা চাইছে। তখন জোহর যখন ক্রস করে চলে যাবে, আসর চলে আসবে, তখন জিজ্ঞেস করবে আল্লাহ আপনি বললাম তো ক্ষমা চাইবে একটু কিনা? আল্লাহ পাক বলেন একটু ধৈর্য ধরো, একটু সবর করো, হয়তো আসর করে মাগরিব তো করতে পারে। আর রহমান আল্লাহ রহমান, তখন আপনি আসর ক্রস করবেন, মাগরিব চলে আসছে, তখন ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ আপনি বললাম তো ক্ষমা চাইবে একটু কিনা? আল্লাহ পাক আবার থামিয়ে দেবেন। আরে আল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর গোলাম, সে আল্লাহর নিয়ামত কেন আমরা আল্লাহর নিয়ামত থেকে আমরা কোন এশার জামাতের পর আমরা অনেক বসে গেলাম। যখন ফেরেশতারা দেখতে পান ওই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের কথা বলছে, জিকির করছে, তখন ফেরেশতারা ওই আকাশ থেকে যে মসজিদের যে গেটগুলো, সেই গেটগুলোর মধ্যে তারা এসে বসে যান। সুবহানাল্লাহ। এখন বসার জন্য তারা কম্পিটিশন করে, কে আগে বসতে পারবে এই মাহফিলের মধ্যে। বানিয়ে